বেকারি প্রতিযোগিতায় জিতে ঠাম্মির মন জয় করল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। সুধার দোকানে চলে এসে সুধাকেই অপমান করতে শুরু করে ঠাম্মি আর বলে, তোমার সাহস তো কম না, তুমি তেজ বেকারির জন্য বিস্কুট বানাচ্ছিলে। তখনই ইন্দ্রজিৎ বলে, ওকে দোষ দিয়ে কি হবে মা, ঘর শত্রু বিভীষণ তো আমাদের বাড়িতেই রয়েছে, বরদা আর তেজ, ওরা দুজন মিলেই সুধাকে এই দায়িত্বটা দিয়েছে। আর ঠিক তখনই ঠাম্মি বলে, বড় খোকা, তুমি শেষ পর্যন্ত সুধাকে দায়িত্ব দিয়েছ? কই, আমাকে তো এ ব্যাপারে কিছু বলনি। তখনই বিক্রমবাবু বলে, মা দেখো, যাকে দিয়ে যেটা করানো সম্ভব সেটাই হচ্ছে। সুধার বিস্কুটটা মার্কেটে ছড়িয়ে গেছে আর সবাই আমাদের বিস্কুট খেয়ে ধন্য ধন্য করছে, তাহলে আমরা কেন সুধাকে দিয়ে বিস্কুট বানাবো না? আমার কথাটা শোনো, কালকে যেই বেকারি প্রতিযোগিতাটা রয়েছে সেই প্রতিযোগিতায় সুধাকে অংশগ্রহণ করতে দাও, তাতে আমাদের কোম্পানিরই লাভ হবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? ঠাম্মি তখন বলে, কেন? এই বেকারি আমি এতদিন চালিয়ে এসেছি, আমি সব কিছু করে এসেছি, অসুবিধার কি আছে? আমি এই মেয়েটাকে কোনোভাবেই আমাদের কোম্পানিতে ঢুকতে দেব না। ঝিনুক তখন বলে, দিন হিটলার দাদি, তাতে আপনাদেরই মঙ্গল হবে। আমার দিদির সাথে অন্য কারোর তুলনা যায় না। আমার দিদি জিনিয়াস, সে সব কিছু এত মন দিয়ে করে যে তার জন্যই এত সফল হয়। আজকালকার দিনের জেনারেশন বদলেছে, তাদের পছন্দও বদলে গেছে। আপনার করা বিস্কুটের থেকে দিদির করা বিস্কুটের চাহিদা অনেক বেশি। এরপরেই তেজ বলে, ঠাম্মি আমি অনুরোধ করছি, এখন সব হিংসা ভুলে গিয়ে তুমি সুধাকে কালকে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুমতিটা দাও। তখনই ইন্দ্রজিৎ বলে, এই শোন তেজ, আমাদের কোম্পানিতে সুধা কেন ঢুকবে আমি তো এটাই বুঝতে পারছি না। তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস না? এই বাড়াবাড়িগুলো আর করিস না, এগুলো মেনে নেওয়া যায় না। তেজ তখন বলে, কি করে তোমাদেরকে বোঝাবো যেটা তোমরা করছো অন্যায় করছো? এর মধ্যেই সুধা বলে, একটা কথা জেনে রাখবেন ঠাম্মি, এই কোম্পানিটা আপনার, এই কোম্পানিটা আমার স্বামীর। আমি সবসময় চেয়ে এসেছি, আজও চাই, তেজ বেকারি অনেক অনেক সাফল্য আসুক, সেই সাফল্যের উঁচুতে আপনি থাকবেন। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, তেজ বেকারি আমার, এখানে সাফল্য আসুক বা না আসুক সেটা আমার বোঝার দায়িত্ব, তোমার না। তুমি এখান থেকে বেশি বাড়াবাড়ি করো না, অনেক বকবক করেছো, এখান থেকে যাও। এর মধ্যেই সুধা বলে, সে আমি চলে যাচ্ছি, আমার দোকানও সামলাতে হবে। আর শোন ঝিনুক, তুই ওদের জন্য খাবার দাবার নিয়ে আয়, বুঝতে পেরেছিস? চা, বিস্কুট, কচুরি সব নিয়ে আয়। তখন ইন্দ্রজিৎ বলে, তুমি ভাবলে কি করে যে তোমার দোকানের খাবার আমরা খাবো? তোমার দোকানের খাবার খাওয়ার থেকে বিষ খাওয়া অনেক বেশি ভালো। এরপরেই সুধা বলে, ঝিনুক তোকে বললাম যেটা তুই সেটাই কর। এরপর ঝিনুক তো চা বিস্কুট এনে দেয়, সেই বিস্কুটটা হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে সুধার মুখে ছুঁড়ে মারে ঠাম্মি আর বলে, সুজি আর ময়দা দিয়েই যদি বিস্কুট তৈরি হয়ে যেত তাহলে তো হয়েই যেত। কদিন আছো এই লাইনে, আর আমি তোমার থেকে অনেক বেশি আছি, আমার অভিজ্ঞতা তোমার থেকে অনেক বেশি। এরপরেই সুধা বলে, আপনার অভিজ্ঞতা আমার থেকে বেশি হতেই পারে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। আর যেদিন বুঝতে পারবেন না সেদিন অনেকটা দেরি হয়ে যাবে। তাই বলছি, এখনও সময় আছে, নিজেকে বদলান। নিজেকে বদলাতে পারলেই ভালো, আর না বদলাতে পারলে অনেক খারাপ কিছু দেখতে হতে পারে। এর মধ্যেই সুধা তো নিজের দোকান সামলাতে চলে যায়। ঠাম্মি তখন বলে, তেজ দাদু ভাই, তোমরা যে এরকম কিছু করতে পারো সেটা তো আমি আশাই করিনি। তবে একটা কথা জেনে রাখো, এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি অনেক কিছু দেখেছি, তাই আমি এই প্রতিযোগিতায় নাম দেব। তেজ বেকারি থেকে অংশগ্রহণ করবে এই কাননবালা দেবী, কথাটা মাথায় রেখো। পরের দিন যথারীতি কম্পিটিশন শুরুর সময় চলে এসেছে। এর মধ্যেই সুধা আর ঝিনুক ফোনে সব লাইভ দেখতে থাকে। এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে এবারে ইমন, পুরো প্রোগ্রামটা ইমন দায়িত্ব নিয়ে সামলাচ্ছে। আর তখনই ইমন বলে, আজকে এই বেকারি প্রতিযোগিতায় যে জিতবে 5 বছরের জন্য বেকারি ইন্ডাস্ট্রিতে সে হয়ে যাবে একেবারে সেক্রেটারি। এর মধ্যেই সবাই অংশগ্রহণ করেছে, যারা যারা বাকিরা রয়েছে সবাই নিউ প্রজন্ম আর সবাই খুবই ইয়াং। সেখানে ঠাম্মি পুরোপুরি বেমানান, তাই ঠাম্মির দিকে তাকিয়ে অনেকেই হাসতে থাকে। এর মধ্যেই কম্পিটিশন শুরু হবে। ঠাম্মিকে এপ্রনটা পরিয়ে দেওয়া হয় আর টুপিটা, কিন্তু ঠাম্মি এপ্রনটা পরতেই চায় না আর বলে, এসব জামা পরে কি হবে, না না আমি সব পরবো না। তখনই তেজ বলে, ঠাম্মি এটা পরতে হবে, এটা গেমের একটা প্রোটোকল, এটা না পরলে হবে না, তোমাকে অংশগ্রহণ করতে দেবে না। ঠাম্মি তখন বলে, আমরা সারা জীবনই মাথায় ঘোমটা টেনে রান্না করে এলাম, এখন এসব টুপি ফুপি পরতে হবে, কি ঝামেলায় পড়লাম রে বাবা। এরপর ঠাম্মিকে জোর করে টুপিটা পরিয়ে দেয় আর অ্যাপ্রনটা পরিয়ে দেয়। আর অন্যদিকে
বাকি যারা প্রতিযোগী এসেছিল তারা ইন্দ্রজিৎকে বলতে থাকে, আরে বাবা সময় বদলেছে, এখন এসব বুড়ি ছুরিকে দিয়ে আর কাজ হয় নাকি? কী যে করেন আপনারা, সত্যি আপনাদের এত বড় কোম্পানি, এবার পুরো ধুলোয় মিশে যাবে সবটা। ইন্দ্রজিৎ বলে, শুনুন, এই কম্পিটিশানে জিতবো আমরাই, হ্যাঁ, শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এর মধ্যে ঠাম্মির জন্য প্রার্থনা করতে থাকে সুধা আর বলে, হে ভগবান, ঠাম্মি যেন এই প্রতিযোগিতায় জিতে যায়, তাহলে তো খুবই ভালো হবে। ঝিনুক তখন বলে, দিদি এটা সম্ভবই না, তুই দেখ আশেপাশে যেই প্রতিযোগী রয়েছে তারা সবাই খুব ইয়াং আর নিউ জেনারেশন, এটাই করা উচিত, আর ঠাম্মি যেটা করেছে সেটা অন্যায় করেছে। তার মধ্যেই তেজের বাবা বিক্রমবাবু বলে, জানিস তো তেজ, মায়ের জেদের জন্য আজকে আমরা এই কম্পিটিশানটা হেরে যাব। তুই দেখিস, মা যদি সুধাকে এখানে নিয়ে আসতো না, আমি 100% শিওর এখানে সুধাই জিতত। জ্যোৎস্নাও একই কথা বলছে, ঠাম্মি কি পারবে এই নিউ জেনারেশনের মধ্যে থেকে কম্পিটিশানে জিততে? আমার তো কোনোভাবেই মনে হয় না। এর মধ্যেই তেজের মা আর কাকিমা টিভিতে বসে পড়েছে প্রোগ্রামটা দেখবে বলে, কিন্তু বুঝতে পারে হয়তো মা এবারে আর কম্পিটিশানে জিততে পারবে না, এখানে সুধা থাকলেই ভালো হতো। প্রথমবারেই যেই কঠিন টাস্কটা দিয়েছে সেটাতেই ব্যর্থ হয়ে যায় ঠাম্মি, তারপরে তো মাইক্রোওভেনে ছ্যাঁকা খেয়ে যায়। আর এসব যখন চলতে থাকে তখন তেজ বলে, ঠাম্মি আমি বলেছিলাম না যে তুমি পারবে না, চলে এসো, হাতে অনেকটা ছ্যাঁকা লেগে গেছে। ঠাম্মি তখন বলে, এভাবে কি সম্ভব? এভাবে তো সম্ভবই না বিস্কুট বানানো। তখন জাজেসরা বলে, এরকমভাবেই সম্ভব, আপনার বয়স হয়েছে, আপনি এসব সামলাতে পারবেন না, এটা জানা কথা। নিউ জেনারেশনের হাতেই ব্যবসাটা তুলে দিতে হতো কাননবালা দেবী। যাই হোক, আমরা আপনাকে ডিসকোয়ালিফাই করে দিচ্ছি। ইমন মনে মনে ভাবে, বেশ হয়েছে, আমি তো এইভাবেই তোমার হার দেখতে চাই ঠাম্মি। তোমার রাগ, তোমার জেদ, তোমার দম্ভ, অহংকার সব কিছু ভেঙে চূর্ণ হয়ে যাবে, আর সেই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছি। এর মধ্যেই সুধার কথাই বারবার ভাবছিল তেজ, আর ভাবে এইভাবে আমাদের কোম্পানি হেরে যাবে, কিচ্ছু করতে পারবো না আমরা, এরকমটা দেখতে হবে ভাবতেই পারিনি। এর মধ্যেই জাজেসরা বলে, আমরা তেজ বেকারিকে বাদ দিয়ে দিলাম ঠিকই, কিন্তু তেজ বেকারির কেউ যদি পারেন আপনারা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন, কেউ করবেন, আর একটা চান্স আপনাদেরকে দেওয়া হবে। তখনই চলে এসেছে সুধা আর বলে, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আর এটা শোনার পরে তো ঠাম্মি রেগে যায়। তখন বিক্রমবাবু বলে, শোনো মা, এখন আর রাগারাগি সময় নয়, এখন সুধাকে অংশগ্রহণ করতে দাও, না হলে কিন্তু সব হাতের বাইরে বেরিয়ে যাবে। এরপর ঠাম্মি আর কোনো কিছু বলতে পারে না। ঠাম্মি চুপচাপ দেখছে আর সুধা জাজেসদের মন অনুযায়ী সব কিছু বানাতে থাকে। সুধার বানানো বিস্কুট খেয়ে সবাই খুবই প্রশংসা করছে, বিশেষ করে জাজেসরা। তাই এই কম্পিটিশনে উইনার হয়ে যায় সুধা, আর সবাই খুব খুশি হয়। ঠাম্মির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে সুধাকে দেওয়ার জন্য। এরপর ঠাম্মির কাছে সুধা চলে যায় আর বলে, কি ঠাম্মি, বলেছিলাম না সব কিছু সম্ভব যদি মন থেকে কিছু করা যায়। আপনি আমাকে পছন্দ করেন না, আমি ডিভোর্সি, কিন্তু এই ডিভোর্সি মেয়েটাই কিন্তু আপনাকে আজকে জিতিয়ে দিল। আর এটা শোনার পর ঠাম্মি নিজেও খুশি হয় যে অন্তত তেজ বেকারি জিতে গেছে।